ঈদের কেনাকাটায় জমজমাট আড়ং-এ and welcome back to my channel। প্রথমেই আমি আড়ং-এর কিছু এক্সক্লুসিভ ব্যাগের কালেকশন দেখাচ্ছি, যেগুলো আড়ং-এর সিগনেচার কালেকশন। আড়ং-এ অনেক সুন্দর সুন্দর ব্যাগ আর পার্সের কালেকশন আছে, যেগুলো আমার খুবই ভালো লাগে। আমি দেখতে দেখতে কিনেও ফেলেছি একটা, যেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তার আগে একটু দেখিয়ে নেই, এই যে এই ব্যাগগুলো দেখছেন মানে পার্স, এগুলোর প্রাইস স্টার্ট হয় 1000 থেকে 1500-র মধ্যে। আড়ং-এর এই পার্সগুলো হ্যান্ডমেড হওয়ায় এগুলো দেখতে খুবই সুন্দর আর অ্যাট্রাকটিভ হয় আর খুবই কালারফুল। তো এখানে অনেক পার্সের কালেকশন আছে। এটা হচ্ছে বসুন্ধরা সিটির আউটলেট। এই ব্যাগগুলো সুন্দর আর এগুলোর সাথে লং চেন দেয়া আছে। এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে, অনেক কালেকশন। যেমন এই ব্যাগটার প্রাইস ছিল 1200 টাকা আর এই ব্যাগটার প্রাইস ছিল 1300 টাকা। আমার কাছে এগুলো রিজনেবলি লেগেছে, জামার সাথে মিলিয়ে এখান থেকে নেওয়া যায়। অনেক কালারফুল পার্স আর ব্যাগের কালেকশন। এই যে এই ব্যাগটাও অনেক সুন্দর। যারা আড়ং-এর ব্যাগ পার্স এগুলো পছন্দ করেন তাদের জন্য অনেক কালেকশন এসেছে ঈদ উপলক্ষে। এখান থেকে দেখে ড্রেসের সাথে মিলিয়ে নেওয়া যাবে। আড়ং-এর পার্সগুলো আমার কাছে খুবই ক্লাসি লাগে, যে কোনো আউটফিটের সাথে অনেক সুন্দর লাগে। আমার কিন্তু অনেকগুলো আড়ং-এর পার্স আছে, একদিন দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। তারপর আসি এই যে জুতার সেকশনে। জুতাও অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে। যারা আড়ং-এর জুতা পছন্দ করেন এখান থেকে নিতে পারবেন। তবে আমার কাছে আড়ং-এর জুতোগুলো কেন জানি কমফোর্টেবল লাগে না, তবে কিছু কিছু জুতা আছে যেগুলো কমফোর্টেবল। আড়ং-এর জুতার প্রাইস খুব বেশি না, 1000-1200 এই রকমের মধ্যেই। তবে কিছু কিছু আছে 1800, 2000 এরকম। তবে ম্যাক্সিমাম জুতার প্রাইসই 1000 থেকে 1200-র মধ্যে। যেমন এই কালো জুতাটা কিন্তু একদমই আমার কাছে কমফোর্টেবল লাগেনি, কিন্তু এটার প্রাইস ছিল 1600 টাকা। অপরদিকে এই জুতাটা আবার আমার কাছে সুন্দর লেগেছে, এটা আবার খুবই কমফোর্টেবল পায়ে দিলে। এটার প্রাইস ছিল 1200 টাকা। তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি বসুন্ধরা সিটির আড়ং-এ কি কি জুতার কালেকশন এসেছে। এগুলো আসলে পায়ে দিলে, প্রত্যেকটা জুতাই পায়ে দিলে সুন্দর লাগে দেখতে, না যত বেশি ভালো লাগে পায়ে দিলে সুন্দর লাগে। যেমন এই শুগুলো বাটা অ্যাপেক্সে এই টাইপের শুগুলো 900 করে, কিন্তু এখানে হচ্ছে 600 করে। তবে কমফোর্টেবলের কথা বললে আমি বাটা অ্যাপেক্সকেই উপরে রাখবো। এখানে আরো অনেক সুন্দর সুন্দর জুতা আছে, যেমন এই অরেঞ্জ কালারের জুতাটাও আমার কাছে ভালো লেগেছে, এটা কমফোর্টেবল ছিল। এখানে আরো এই যে ঝোলানো ব্যাগগুলো, এগুলো আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি। এই ব্যাগগুলো আমার কাছে সুন্দর লাগে। যারা আমার মতো পছন্দ করেন আড়ং-এর জিনিসপত্র তাদের কাছে তো ভালো লাগবেই, খুবই ক্লাসি লাগে আমার কাছে। তারপর এই জুয়েলারি বক্সগুলো দেখি। আড়ং-এর সবচেয়ে প্রিয় আমার কাছে হচ্ছে এই জুয়েলারি বক্সগুলো। প্রতিবারই ভাবি আমি এখান থেকে এসে কয়েকটা বক্স কিনবো, কিন্তু কেন জানি আর কেনা হয় না। এবারও আমার কেনা হয়নি। ফাতিহার বাবা ওই দিক থেকে আমাকে তাড়া দিচ্ছিল, তাই আমি তাড়াতাড়ি করে চলে গিয়েছি। কিন্তু আড়ং-এর এই জুয়েলারি বক্সগুলো কি যে ভালো লাগে আমার কাছে। এখানে একদম 1200 থেকে শুরু করে 3000 টাকা পর্যন্ত আছে, 200 টাকা থেকে শুরু করে 3000 টাকা পর্যন্ত আছে। যেগুলো ছোট ছোট বক্সগুলো ওগুলোর প্রাইস হচ্ছে কম, আর যেগুলো এই যে এই বক্সগুলো এগুলোর প্রাইস একটু বেশি, 1500, 2000 এইরকম করে। প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল প্রাইস বলা তো পসিবল না, তবে 200 থেকে 3000 টাকা পর্যন্ত আছে। যেগুলো একটু বড় মানে বেশি বড় সাইজের যেগুলো, ওগুলোর প্রাইস 3000 টাকা। তো এখানে ছোট ছোট এরকম আরো অনেক সুন্দর সুন্দর বক্স আছে। এগুলোতে অর্নামেন্টস রাখা যায়, প্লাস এগুলো সাজিয়ে রাখলেও সুন্দর লাগে শোপিস হিসেবে। এই বক্সটা অনেক সুন্দর না? এগুলো আমার কাছে খুবই ভালো লাগে। তো যাই হোক, ফাতিহার বাবাকে উপরে রেখে আমি নিচে নেমে যাচ্ছি। আপনাদের সাথে নিচে কি কি ঘর সাজানোর জিনিস আছে ওইগুলো একটু শেয়ার করব, দেখাবো। প্রতিটা ফ্লোরে আড়ং-এর এত পরিমাণ ভিড় থাকে, মানে মার্কেটের সবাই যেন আড়ং-এর ভিতর চলে আসছে এরকম একটা অবস্থা। নিচে আছে সব ঘর সাজানোর জিনিসপত্র, নিচের সেক্টরটাই হচ্ছে সব ঘর সাজানোর জিনিসপত্র। তো প্রথমে এই ফটো ফ্রেমগুলো দেখছিলাম, এগুলোর সাথে প্রাইস ট্যাগ দেওয়া আছে। এগুলোর প্রাইস ছিল 500 থেকে 1200-র মধ্যে এরকম। তারপর এই যে জুয়েলারি বক্স যেগুলো বলেছিলাম 3000 টাকা করে, এগুলো নিচেও আছে। এই যে
অনেক সুন্দর সুন্দর জুয়েলারি বক্স, এগুলোর প্রাইস আবার একটু বেশি। আমাকে যদি কেউ ওই লাল জুয়েলারি বক্সটা গিফট করতো আমি অনেক খুশি হয়ে যেতাম। তারপর এই যে আরো সুন্দর সুন্দর কিছু জুয়েলারি বক্স দেখছিলাম, এটার প্রাইস ছিল 1200 টাকা। এগুলোর ভিতরটা আসলে আমি খুলে দেখাতে পারছি না, কারণ এক হাতে শ্যুট করছি আর এক হাতে ধরছি প্রোডাক্ট, তাই। এখানে আরও অনেক সুন্দর সুন্দর ঘর সাজানোর আইটেম ছিল, এগুলোও আমাদের বাসায় আছে। তারপর দেখছিলাম আড়ংয়ের বেডশিট। আড়ংয়ের বেডশিট তো সবসময় অনেক ইউনিক হয়, এগুলোর প্রাইসও একটু বেশি হয় আর অনেক কালারফুল হয়। আর এই যে এই পাশে ছিল কুশন সহ কুশন কাভার, এগুলো আমার কাছে অনেক সুন্দর লাগে। আর এই যে মোস্ট ফেভারিট হচ্ছে এই ট্রেগুলো আড়ংয়ের, এগুলো অনেক ভালো লাগে আমার কাছে। এগুলোর প্রাইস হচ্ছে 600 কি 700 করে। এখানে ছিল আরো অনেক সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস, আসলে এক ভিডিওতে এত কিছু বলা পসিবল হয় না। এই যে এখানে আছে আরো আড়ংয়ের জুয়েলারি সেট গুলো। এখানে ছিল আরো অনেক সুন্দর সুন্দর মিরর, যেগুলো ঘরে সুন্দর করে সাজালে একদম ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যাবে। এই পাশে ছিল আড়ংয়ের কুকারিজের সব আইটেম, অনেক সুন্দর সুন্দর ডিনার সেটের কালেকশন এসেছে আড়ংয়ে। এই যে এখান থেকে নিতে পারবেন পছন্দ মতো করে, সেট মিলিয়েও নিতে পারবেন। সিরামিকের জিনিসের সাথে সাথে পেয়ে যাবেন মাটির তৈরি জিনিসপত্র, মাটির কাপ পিরিচ, মাটির ডিনার সেটি মিলিয়ে নিয়ে নিতে পারবেন। আমরা অনেকেই মাটির জিনিসপত্র পছন্দ করে থাকি, তো তাদের জন্য আড়ংটা বেস্ট হবে, কারণ আড়ংয়ের সব কোয়ালিটিফুল জিনিসপত্র পাওয়া যায়। এখানে ছিল আরো অনেক সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিসপত্র, যেগুলো আর কি হ্যাঙ্গিং করে রাখা যায়। ম্যাট, টেবিল ম্যাট, তারপর টেবিল রানার, কুশন কাভার, ছালার, চটের অনেক জিনিসপত্র, আসলে যার যেরকম প্রয়োজনীয় দেখে বেছে খুঁজে খুঁজে নিতে পারবেন। তো অনেক কিছু আছে আড়ংয়ে, নেই বলতে কিছু নেই, সবই আছে আড়ংয়ে। এখানে আবার ফ্লাওয়ার ভাসেরও অনেক কালেকশন আছে। তো এই তো চেষ্টা করলাম আড়ংয়ের সব কিছু আজকে ঘুরিয়ে দেখিয়ে দিতে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।